ফার্স্ট ওডিআই ইন্ডিয়া জিতে গিয়েছে, তাহলে 1-0 হয়ে আছে, আর 2টো ওডিআই বাকি। সেকেন্ড ওডিআই ইন্ডিয়া মাত্র 233 টার্গেট দেখে, তো ওদের মাঠে খেলা 233 কি করে, 260-70 হলে তাও কম্পিটিশন হবে না। 300 না হলে 233 টার্গেট দিয়েছে, তো আরামসে ওরা তুলে নেবে। 6 উইকেটে 234 রান করে তুলে নিয়েছে ওরা। বা জো রুটে এরা আউট করতে পারেনি, জো রুটের জন্য ওরা ম্যাচ জিতে গিয়েছে। জো রুটে আউটটা হয়ে গেলে এই ম্যাচ অনেকটা টাফ হয়ে যেত ওদের তোলা। ইংল্যান্ডে 99 রান করেছে, 100 করতে পারে না, কিন্তু এটা ওর টিমের জন্য খেলেছে জো রুট। কারণ ওরও এখন রিটায়ারমেন্ট টাইম, ও বি ভালো খেলছে। ইন্ডিয়ার বিরুদ্ধে জো রুট ব্যাপক খেলে সব সময়। কিছু কিছু প্লেয়ার আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার কিছু কিছু প্লেয়ার আছে ইন্ডিয়ার বিরুদ্ধে ব্যাপক খেলে, তার মধ্যে জো রুট ইংল্যান্ডের মধ্যে ভালোই খেলে। শ্যাম করন 31 বলে 26, আর তো কোনো প্লেয়ার রান পায় না। উইল জ্যাক 44 বলে 30। প্রথমে জ্যাকব বেথাল 4 রান করে আউট, ফের হচ্ছে কি বিন ডকেট 0 রানে আউট। আমি ভেবেছি এই ম্যাচটা তাহলে অনেকটা চান্স থাকবে, বাট জো রুট ম্যাচ পুরো শেষ করে দিয়েছে। একাই 90 রান করে ম্যাচ একাই তুলে জিতে নিয়ে গেছে। আবারও সিরিজ কি হয়ে গেল, 1-1, আর একটা ম্যাচ বাকি। ওটা কি ইন্ডিয়া জিততে পারবে? আমার মনে হয় যদি ইংল্যান্ড ফার্স্ট ব্যাট করে 300 উপরে টার্গেট দিলে আমার মনে হয় না ইন্ডিয়া তুলতে পারবে। 300-র ভিতরে হলে ইন্ডিয়া তুলে নেবে, 300 পার করলে ও ম্যাচ আর তুলতে পারবে না। আর ইন্ডিয়া যদি ব্যাট করে 300-র উপরে না করলে একদম ম্যাচ হেরে যাবে। 3 নম্বর ম্যাচটা শুধু ওয়েটের বিষয়। চলো 1 দিন পরে 3 নম্বর ম্যাচটা হবে ওডিআই, দেখা যাক কি হয়।